করোনা ভাইরাস আবারও চোখ রাঙাতে শুরু করায় নড়ে চড়ে বসেছে খুলনার স্বাস্থ্য বিভাগ। রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে আইসোলেশন বেড ও আইসিইউ শয্যা। তবে আরটিপিসিআর মেশিন বিকল থাকায় প্রাথমিক রোগ নির্ণয় শুরু করা সম্ভব হয়নি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা সহ দক্ষিণাঞ্চলের রোগীদের অন্যতম স্বাস্থ্যসেবার কেন্দ্র। করোনা মহামারীর সময় এখানে 200 শয্যার করোনা ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়, কিন্তু বর্তমানে সেটি জরুরি বিভাগ সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এবছর করোনা সংক্রমণ বাড়তে থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে তোড়েজোড়ে প্রস্তুতির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে আমাদের 40টা আইসোলেশন বেড রেডি আছে এবং 10টা আইসিইউ বেড রেডি আছে। এছাড়া আমাদের এখানে অক্সিজেন সাপ্লাই, সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো নেজাল ক্যানুলা, ভেন্টিলেটর বেড এসব রেডি আছে। তবে জটিলতা তৈরি হয়েছে পরীক্ষার কিট সংকটে। মেডিকেল কলেজ হাসপাতালের কাছে রয়েছে ধার করে আনা মাত্র 75টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট। অন্যদিকে দীর্ঘদিন বিকল আরটিপিসিআর মেশিন, ফলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এখনো শুরু করা সম্ভব হয়নি। আরটিপিসিআর এর যে বিষয়টা ওটা আমাদের ওখানে হবে না, আমাদের ওখানে মেশিনটা ডিস্টার্ব আছে, মেশিনটা ক্যালিব্রেশন করা বলে আর কি। ক্যালিব্রেশন করার জন্য আমরা কর্তৃপক্ষ চিঠি লিখেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে বিভাগের সকল হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। এজন্য প্রয়োজনীয় চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। উপজেলা হেলথ কমপ্লেক্সে যে পেশেন্টগুলি আসবে প্রাথমিক ম্যানেজমেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবে। সেখানে হয়তো ডেডিকেটেড 3টা বা 4টা বেড থাকবে, 250 বেডেও ডেডিকেটেড বেড আছে। আবার ধরেন স্পেশালাইজডে গেল, মেডিকেল কলেজ হাসপাতালে গেল, সব হাসপাতালে কিন্তু প্রিপেয়ার্ড। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে খুলনা বিভাগের 10টি জেনারেল ও 3টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।